হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো প্রচন্ড ভালো আছি, তোমরাও আশা করি খুব ভালো আছো। তো আজকে কেমিস্ট্রি বিষয়ের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করার জন্য এসেছি। তো ক্লাস 11-এর এবং ক্লাস 12-এ আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু সেমিস্টার বেসড অ্যাপ্রোচ করে দিয়েছে। অর্থাৎ সেমিস্টার মানে অর্থাৎ কি বলবো আমরা, প্রতি 6 মাস অন্তর একটি করে পরীক্ষা নেওয়া হবে এবং তার রেসপেক্টিভ রেজাল্ট বেরোবে। ক্লাস 11 এবং ক্লাস 11-এর যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই সমস্ত বিষয়, কোন বিষয় কতটা নাম্বার আসবে, কোনখান থেকে কি পড়তে হবে, সমস্ত বিষয় একটা ওভারঅল তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং ব্যাপারটা সম্পর্কে যাদের যাদের উপকৃত হচ্ছে বলে মনে করছো সবাইকে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো আমরা মেইন ভিডিওটাতে চলে যাই। দেখো, আমরা কেমিস্ট্রির ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 4টে টোটাল এক্সাম কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12 মিলিয়ে হবে। আগে যেটা ক্লাস 11-এর এক্সাম, ক্লাস 12-এর এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছিল, এখন কিন্তু ব্যাপারটা পুরোপুরি বদলে যাচ্ছে। কিরকম না, আমরা কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্টের কথাই বলি, ক্লাস 11-এ যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উচ্চ, তাদের ক্ষেত্রে বলছি ক্লাস 11-এ কিন্তু আমরা দুটো সেমিস্টারে পড়াশোনা করব। কিরকম না, আমরা সেম 1 এবং সেম 2 এই দুটো এক্সাম কিন্তু আমরা দেবো। ঠিক একইভাবে ক্লাস 12-এ যখন তোমরা উঠছো, অর্থাৎ সেমিস্টার 2 এক্সাম দেওয়ার পরে পাস করছো যারা, তারা যারা কোথায় উঠছো, সেমিস্টার 3-তে উঠছো। এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের ক্লাস 12-এর এক্সাম, বা যাকে আমরা সোকল্ড উচ্চ মাধ্যমিক বলি, যেটা কিন্তু এই বছরেই যারা এক্সাম দিয়েছে 2025 সালে সেখানে কিন্তু শেষ হয়ে গেছে। আর কিন্তু কোনোরকম উচ্চ মাধ্যমিকের আলাদা টোটাল সিলেবাসের কোয়েশ্চেন কিন্তু কোনোভাবেই আসবে না। তো চলো দেখে নিই কি টাইপের জিনিসপত্র আমাদের করতে হবে বা কেমন প্যাটার্নে কোয়েশ্চেন আসে, সেগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। চলো দেখে। তো সেমিস্টার 1, সেমিস্টার 2 কি রকম না, দুটোতেই আমাদের 35 মার্কসের কোয়েশ্চেন আসবে। কি কোয়েশ্চেন আসবে না, আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন। প্র্যাকটিক্যালটা কিন্তু আলাদাভাবে নেওয়া হবে সেকেন্ড সেমিস্টারের শেষে। দেখো, এই 35 মার্কস যেটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে কি আসবে, প্রথমে এমসিকিউ আসবে। এবার স্যার এমসিকিউ মানে জাস্ট একটা নর্মাল কোয়েশ্চেন 4টে অপশন দিলে এরকম না, এমসিকিউ এর কিন্তু অনেক টাইপের প্যাটার্ন আছে। সেই প্যাটার্নগুলো আমি বিভিন্ন পরবর্তী ভিডিওগুলোতে তোমার সঙ্গে আলোচনা করব। এই এমসিকিউ প্যাটার্নের যে এক্সামটা কবে হবে না, এই এক্সামটা হবে মোটামুটি তোমাদের ধরে রাখো সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই শুরু হয়ে যাবে। তো তোমরা মোটামুটি যদি শুরু করো এপ্রিল মাস থেকে, মে, জুন, জুলাই, আগস্ট, ওই মোটামুটি 4 থেকে 4.5 মাস তোমরা সময় পাবে। যত তাড়াতাড়ি পারবে পড়াশোনা শুরু করে দাও। এই 35 মার্কসের পরীক্ষা হওয়ার পর তারপরেই কিন্তু আমরা সেমিস্টার 2 এর পড়াশোনা শুরু করে দেবো। যারা কিনা উত্তীর্ণ হয়ে যাচ্ছ, আশা করি সবাই উত্তীর্ণ হবে। তো সেমিস্টার 2 এর পড়াশোনাটা কখন করবো না, সেমিস্টার 2 এর পড়াশোনাটা আমরা মোটামুটি অক্টোবর থেকে পড়াশোনা শুরু করে দেবো। পরীক্ষাটা কখন হবে স্যার? পরীক্ষাটা হবে হচ্ছে মার্চ মাসে 1, 2, 3 এরকম টাইমে মোটামুটি ধরে নাও শুরু হবে। তো এই গেল ক্লাস 11-এর আমাদের কারিকুলাম, যেখানে দুটো সেমিস্টারে আমরা ভাগ করে ফেলেছি, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। একই প্যাটার্নে কিন্তু ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর এক্সাম হবে। ভালো কথা, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর যে এক্সামটা, প্রত্যেকটা আলাদা আলাদা স্কুল তাদের ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন সেট করবে, তার মাধ্যমেই পরীক্ষা হবে। কিন্তু ক্লাস 12 এর অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর যে পরীক্ষাটা, সেটা পুরোপুরি বোর্ড বা কাউন্সিল থেকে কোয়েশ্চেন আসবে, তার রেসপেক্টিভে কিন্তু পরীক্ষাটা হবে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এরপরে কি করা হবে না হবে সেই সম্পর্কে আমাদের হাতে কোনো খবর নেই। পরবর্তীকালে যদি অন্য কোনো খবর আসে অবশ্যই কিন্তু তোমরা তাদেরকে সেই সমস্ত খবরগুলো তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। এখানেও সেম ভাবে 35 মার্কসের এমসিকিউ কোয়েশ্চেন কোন সেমিস্টার, সেমিস্টার 3-তে, এবং সেমিস্টার 4-এ কি আসবে 35 মার্কসের সাবজেক্টিভ কোয়েশ্চেন, যেটা কিনা 2 নম্বর, 3 নম্বর বা 5 নম্বর বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন সাবজেক্টের ভ্যারি করবে কোয়েশ্চেন নাম্বার। তো এইভাবে কিন্তু আমরা আজ 30 মার্কসের যে প্র্যাকটিক্যালটা, সেটা কিন্তু সেমিস্টার 4-এ তোমাদের লাস্টে নেওয়া হবে। কখন না, 35 মার্কসের যে সাবজেক্টিভ এক্সামটা দেবে তারপরে বা তার আগে হয়তো হতে পারে। ঠিক আছে, ক্লাস 11-এর যেমন 35 মার্কসের এক্সামটার পরে প্র্যাকটিক্যাল এক্সামটা হচ্ছে, হয়তো ক্লাস 12 এর রেসপেক্টে বা সেমিস্টার 4-এ যখন হবে তখন 35 মার্কসের যে তোমরা সাবজেক্টিভ পেপারের কোয়েশ্চেনটা দেবে, পরীক্ষাটা দেবে, তার আগেই হয়তো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা হয়ে যাবে। তো এই হলো ক্লাস 11 এবং ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের
প্যাটার্ন, নিউ প্যাটার্নে কিন্তু আমরা পড়াশোনা করছি। একটা বছর আমরা এভাবে পড়াশোনা করে ফেলেছি। নতুন যারা মাধ্যমিক দিয়েছ বলে এবং ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়বে বলে মনে করছে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা জিনিস। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কি প্যাটার্নে পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব, সেই অ্যাপ্রোচটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, না হলে কিন্তু আগামী দিনে ভালো ফল করতে পারবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা প্রত্যেকটা প্যাটার্ন সম্পর্কে সবার সঙ্গে ডিসকাস করবো, যে ডিসকাশনের মধ্যে এমসিকিউতে কি টাইপের প্যাটার্নের কোয়েশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে কত বেশি কোয়েশ্চেন, কোন চ্যাপ্টার থেকে কম কোয়েশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ফলো করে দিও আমার চ্যানেলটাকে, যাতে আরো বেশি বেশি ভিডিও তোমাদের সবার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।